আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। ঘরের মধ্যে শুয়ে আসছিলাম, তো বন্ধু ফোন দিয়ে বলতেছে যাইতে। তো এক বন্ধু আমার ঘর থেকে নিয়ে আসলো। তো যাওয়ার পথে সামনের দিক তাকায় দেখি যে না, ওই যে বাকি বন্ধুগুলা ব্রিজের উপর ওয়েট করতেছে। ওদের মূল উদ্দেশ্য হলো রতনপুর নাকি একটা ঝালমুড়ি দোকান আছে, সেখানে কাকা নাকি বিখ্যাত ঝালমুড়ি বানায়। তো আমরা আজকে যাব, যে দেখবো কাকা ঝালমুড়ি কেমন। তো ব্রিজের উপর উঠতে না উঠতেই দেখি যে ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। এক একজন এক একটা পোস্ট দিয়ে মনে করেন ছবি টবি তুলতেছে, আমার আবার হাইও জানায়। তো এর মাঝে দেখতেছি যে না, চশমা টশমা লাগায় আর শু টু লাগায় মনে করেন বন্ধুরা একেবারে পুরাই পাংখা হয়ে গেছে। তো আমি আবার করলাম যে ছবি টবি তোলা বাদ দে, চল আমরা এখন যাই, সামনে অনেকটা রাস্তা, এখন আমরা হাইটে যে চুইব। তো আমার থেকে ক্যামেরা নিয়ে মনে করেন আমার বন্ধু একটু সামনে আইসে, সামনে এসে তার মুখ টুক দেখাইতেছে, চুল মুল মনে করেন ঠিক করতেছে। আমি এবার করলাম যে না বন্ধু, তো যারা সুন্দর আছে চিন্তা করিস না, ক্যামেরা এবার আমার কাছে দে। তো ক্যামেরা আমাকে দেওয়ার পরে মনে করেন সামনে দিক পাঠা দিলাম যে তোরা আট। হ্যাঁ আটটা আছে, দেন সবার খুলে মনে করেন পাঞ্জাবি একেবারে সেই লাগতেছে। তো আটটাতে তো মনে করেন স্পিড দেওয়া পড়লাম। স্পিড দেওয়ার পরে এরা কইতেছে আর নাকি দু একটা ছবি তুলবো। মানে আমি তো মনে করেন আর মানা করতারি না, আমি কইলাম যে ল ছবি টবি তুললে তুল। তো আমি আপনাদের এর ফাঁকে একটু ভিউটা দেখাই। এখান থেকে দেখেন ভালো লাগে, পানি নেই, পানি থাকলে আর সুন্দর লাগে। নিচে দিয়েও দেখেন কিছু মায়া মানুষও ছবি টবি তুলতেছে। তো বন্ধু কইতাছে সামনে নাকি যা ছবি তুলবো। তো আমি বললাম যে ল বন্ধু যাই, যেহেতু আমরা শিবিরে আসি সবাই এক লগে, তো ছবি টবি তুললা যাই। তো এর মধ্যে মনে করেন বন্ধু পুশ টুস দিতেছে, আরেক বন্ধু মনে করেন ক্যামেরা ট্যামেরা দুটো রেডি। তো দীর্ঘ সময় ছবি টবি তোলার পর মনে করেন রওনা দিয়ে দিলাম। তো দেখতে দেখতে রতনপুর আমরা চলে আইলাম। রতনপুর রিজিক চটপুরি অ্যান্ড কফি হাউসের মধ্যে মনে করেন আমরা এখন ঢুকে পড়মু। তো এই যে মনে করেন সামনের দিক যাওয়ার পরে দেখি যে লোকজন ভিড় ভালোই আছে। এর মাঝে দেখি যে মামা, সেই মামা যেই মামা আমাদেরকে ঝালমুড়ি বানিয়ে খাওয়াবো, দোকানদার মামা দেখি যে এখানে চটপটি বানাইতেছে। তো মামা চটপটি বানাই দেখে আমি বন্ধুরে কইলাম যে তোরা তাড়াতাড়ি যা, তোরা জায়গার মতো বসে পড়, মামা চটপটি দেওয়া শেষ হলে আম করে দিব। তো মনে করেন আমি কইতে দেরি, আর এই দিক দিয়ে পিছন দিক দিয়ে ফিরা দেখি যে আমার বন্ধুরা এনের মধ্যে বইয়া যাইতে দেরি নাই। আর ক্যাফেটের মধ্যে মনে করেন বেশি ক্ষুদা লাগছে, লাগে মনে করেন বইয়া গেছে। আরেকটা তো মনে করেন আইসক্রিম ছাটাছাটি শুরু করে দিছে। আর এদিক দিয়ে দেখতে দেখতে আমার মামাও, সেই মামাও ঝালমুড়ি বানাই লাইছে। বানাইছে মামারে কইলাম মামা জাল করে দিন যাতে চোখে তা পানি আইয়ে। মামা কইছে ঠিক আছে বাইক না, অনেক জাল হইছে। তো মামা মনে করেন ঝালমুড়ি বানাই দিয়েছে, আমাকে 5 জনকে 5টা প্লেট এনে ধরাই দিয়েছে মনে করেন সামনের দিক। তো ঝালমুড়ি পাওয়ার পরে আমার বন্ধুরা তো মনে করেন খাওয়া টাওয়া শুরু করে দিব। এখন মনে করেন বিসমিল্লাহ করে খাওয়া টাওয়া শুরু করে দিব। এর মধ্যে আমার বন্ধুরা আমি কিছু প্রশ্ন করলাম, তো বন্ধু আমার কি বলে তা আপনারা নিজেরা শুনেন। বন্ধু এনে এসে তোর কেমন ফিল হইতেছে? মোটামুটি ঠিক আছে, বাট মুড়িটা ভালো মনে হচ্ছে। বাট খাই খাই টেস্ট করি, পরে জানাচ্ছি যে কীরকম। তো টেস্ট করার কথা মনে করেন আমার বন্ধু আবার খাওয়া শুরু করে দিছে। আমি দিয়ে একে একে আর দেখা দিই সব দিয়ে খাওয়া শুরু করে দিছে। মাগনা খাওন, হেডা বুড়া খাবো। তো দীর্ঘ সময় আপ্পা পিঠা খাওয়ার পরে মনে করেন হ্যাঁ নাকি জাল লাগছে, দেখেন এক একটা জালে মনে করেন পুরা কাইনতে দিতেছে।